জাহান্নামীদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ তারা যেটা দিবে, সেই দিন তারা আল্লাহ রাব্বুল আমিনের কাছে বলবে, হে আমাদের রব, অন্তত একটা দিনের জন্য হলেও একটু যদি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করা যেত। তারা আল্লাহ রাব্বুল আমিনের কাছে এই ফরিয়াদ দিবে। কেন তারা এই আবেদন করবে এবং এই আবেদনের কারণ কি? সূরা আল গাফির 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন সেটার বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, ওই জাহান্নামের মধ্যে থেকে তারা আবেদন দিবে, তারা আল্লাহর কাছে বলবে, হে আমাদের যারা পাহারাদার আছো, হে আমাদের যারা জাহান্নামকে আমাদেরকে দেখাশোনা করছো, তারা বলবে, ও তোমরা আমাদের রবের কাছে আল্লাহর কাছে কেবলমাত্র একটা ফরিয়াদ দাও, আমাদের তেমন কোনো আবেদন নাই, এত পরিমাণ আযাব আমাদের জন্য হচ্ছে। তারা যে বলবে, উদু রাব্বাকুম ইউখাফফাফ আন্না ইয়াওমাম মিনাল আযাব, আমাদের কোনো আবেদন নাই, কেবল একটা দিন যদি আমাদের জন্য একটু ব্রেক দেওয়া হতো, একটা দিন যদি একটু কমায় দেওয়া হতো আযাব। পুরা নিষ্কৃতি নয়, সম্পূর্ণ মাপ আযাব চাই না। ইউখাফফাফ মানে কমায় দেওয়া। আমাদের যে আযাব দেওয়া হয় পূর্ণ দিন, এরকম একটা দিন আমাদেরকে যদি একটু আযাব থেকে নিষ্কৃতি দেওয়া হতো। একটু ভেবে দেখেন, পুরা জাহান্নামের মধ্যে তাদের কি কষ্ট, কি দুর্বিষহ অবস্থা। জাহান্নাম থেকে পুরা নিষ্কৃতি যাওয়ার সাহসও তারা করে নাই, কিন্তু আল্লাহর কাছে কেবল এইটুকু বলবে, একটা দিন যদি আমাদের জন্য একটু আযাব কমায় দেওয়া হতো, রবের কাছে ফরিয়াদ দাও। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই না তারা এই কথা বলবে, তাদের ওই একদিনের আযাবও কমানো হবে না। প্রথমটা বলেছি তাদেরকে মৃত্যু দেওয়া হবে না, চিরস্থায়ী আযাব ভোগ করবে। দ্বিতীয় তারা বলছে, যখন আমাদের মৃত্যুই হবে না, আমাদেরকে কখনোই জাহান্নাম থেকে বের করা হবে না। আমরা একটা ফরিয়াদ দিলাম, দ্বিতীয় সেই ফরিয়াদটা হচ্ছে আমাদেরকে একটুখানি একদিনের জন্য আযাব কমায় দাও। আযাবটা একটু কমায় দেওয়া যায় কিনা তার বন্দোবস্ত, তার আবেদন করলাম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সাথে সাথে তাকে জানানো হবে, ক্বালু আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত। ক্বালু, তাদের কাছে সাথে সাথে তারা বলবে, ও জাহান্নামীরা, যারা একদিনের জন্য আজকে জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছ, তোমাদের কাছে কি আমি আল্লাহর পক্ষ থেকে রসুল আসে নাই? বিল বায়িনাত, সুস্পষ্ট বিধিবিধান সহ তোমাদের কাছে কি রসুল এসেছিলেন না? তোমাদের কাছে এরকম যে আবেদন একটা তোমরা করবে, এরকম বয়ান দিয়ে কি আমি আল্লাহ কোরআনে আগেই উল্লেখ করেছিলাম না? তোমাদের কাছে ফেরেশতাও আসে নাই, তোমাদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছি, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন পয়গম্বর দিয়েছিলাম। কেবল পয়গম্বর নয়, এমন বাইনাত দিয়েছিলাম যেই বাইনাতের ব্যাপারে তোমরা দ্বিমত করতে পারো নাই। প্রথম লাফাইছো, কোরআন সেহের, কোরআন হচ্ছে জাদু, কোরআন হচ্ছে জিনের কালাম, কোরআন হচ্ছে কবিতা। কিন্তু আল্লাহ যখন বলছেন, পারলে সাধ্য থাকলে এরকম একটা কোরআনের আয়াত বানায় দেখাও তো। সাধ্য থাকলে আলিফ লাম মিমের অর্থকে একটু বলে দেখাও তো, আলিফ লাম র মানে কি একটু জানাও তো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই চ্যালেঞ্জে যখন হেরে গেছো, মক্কা সহ তৎকালীন কিয়ামত পর্যন্ত সব মানুষ এখন জানে এই কোরআন কোন দুনিয়াবি বিষয় নয়, দুনিয়া থেকে আসে নাই। এটা আল্লাহ রাব্বুল আমিনের কাছ থেকে বাইনাত হিসাবে এসেছে, সুস্পষ্ট দলিল হিসাবে এসেছে। আল্লাহ বলছেন, তোমাদের কাছে রসুল দিয়া আমি কি তোমাদের জন্য এরকম সবকিছু প্রকাশ্য তোমাদের জন্য সুস্পষ্ট করে দেই নাই? এইটা আসার পরেও কেন তোমরা আজকে সেই আবেদন করছো? ক্বালু বালা, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, একদিনের আযাব মওকুফ চাও তোমরা? জাহান্নামে মৃত্যু চাও? মৃত্যু হবে না, অবস্থান করতে হবে। যেহেতু অবস্থান করতে হবে, একদিন কম চাও, আযাব কমাইতে চাও। আমি আল্লাহ জিজ্ঞাসা করলাম, বলো তোমাদের কাছে কি রসুল আসে নাই? তোমাদের কাছে কি বাইনাত আসে নাই? ক্বালু বালা, সাথে সাথে জাহান্নামীরা বলবে, ওই দিন আর কোনো মিথ্যা কথা বলার সুযোগ নাই। হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে রসুল এসেছিল, অবশ্যই আমাদের কাছে সুস্পষ্ট বিধিবিধান এসেছিল। আল্লাহ বলবেন, ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি যালাল। আল্লাহ বলছেন, তাহলে চিৎকার করতেই থাকো, আর জেনে রাখো কাফের মুশরিকদের এই ভ্রান্তিমূলক চিৎকার আল্লাহর কাছে পৌঁছাবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, চিল্লাও। কত চিল্লাবে? চিল্লাও, এটাও তোমাদের জন্য এক ধরনের শাস্তি। চিল্লাও,
পেরেশান হয়ে চিল্লাবে, মৃত্যু চাই, মৃত্যু চাই। আল্লাহ বলবেন মৃত্যু নাই, মৃত্যু নাই, একদিনের আযাব থেকে মুক্তি চাই, মুক্তি চাই। আল্লাহ বলবেন চিল্লা, চিল্লা, যত চিল্লা, এই চিল্লা দলাল, এইটা আল্লাহর কাছে এই ভ্রান্তি, এই ধরনের ভুল ভাল ভরা আবেদন আল্লাহর কাছে মঞ্জুর হবে না। সুতরাং প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বলেছেন কোরআন এসেছে, দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের কাছে রাসূল এসেছেন বিল বাইয়িনাত। এই বাইয়িনাত মানে কি? বিধিবিধানগুলোকে সুস্পষ্ট করে দিয়েছেন আল্লাহ। হালালান তাইয়্যিব যেরকম আল্লাহ বলছেন, আল্লাহ এখানে সেরকম বলেছেন রুসুলুকুম বিল বাইয়িনাত। হালালান তাইয়্যিব মানে কি? আপনার আমার জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যদি একটা গরু জবাই করি, তাহলে এই গরুর গোশত খাওয়া আপনার আমার জন্য হালাল না হারাম? হালাল, কিন্তু তাইয়্যিব না। কোন একজন লোক কাঁচা গরুর গোশত চিবায় খাচ্ছে, হারাম না, হালাল। আল্লাহ নামে যদি জবাই করা হয়, কাঁচা গোশত খেতে শুরু করে দিয়েছে সে, কিন্তু এটা তাইয়্যিব না। আল্লাহ বলছেন কুলু হালালান তাইয়্যিবা, তোমার জন্য দায়িত্ব ওইটাকে যেভাবে রাসূল শিখাইছেন ওইটাকে পাক করো, রান্না করো, ওইটার নির্দিষ্ট জিনিস রক্ত থাকলে সেগুলো চিপে ফেলে দাও, তারপরে এটা খাও, এটা তাইয়্যিব। আল্লাহ যেরকম এরকম হালাল কেবল বলেন নাই, তাইয়্যিব বলছেন। আল্লাহ বলছেন রুসুলুকুম বিল বাইয়িনাত, কেবলমাত্র রসুলই দেই নাই, এমন সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছিলাম, প্রত্যেকটা আয়াত তোমাদের জন্য পরিষ্কার করে দিয়েছিলাম। তারপরেও তুমি যদি আল্লাহর কাছে আসার পরে অথবা দুনিয়ার মধ্যে বুদ্ধি খাটায় যদি বলো আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ বলেন ফাদউ, তাহলে কিয়ামতের দিন ওই দিন আসার পরে যতই চিল্লাও আল্লাহর কাছে ওই চিল্লানি কোনো কাজ দিবে। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে খুব সাবধান হতে হবে। এনেছেন এর উপরে কলম বসানো, এইটা নিয়ে কথা বলা অথবা আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান অকার্যকর, সেই বিধিবিধান আমাদের জন্য এখন কি আর চলে, এইরকম কথা যদি আমরা বলি তাহলে জাহান্নামের মধ্যে ওই দিন ফেলে আল্লাহ আপনার আমার মুখ দিয়ে আবার স্বীকার করায় নেবেন। বল তোদের কাছে বাইয়িনাত আসছিল কিনা? বলবে হ্যাঁ আল্লাহ আসছিল। মানিস নাই কেন? মানি নাই, আর কোনো উত্তর নাই। আল্লাহ বলবেন এখন জাহান্নামের মধ্যে তোমাদের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত করা হলো।